বাচ্চা তোরে কি কইছে, তুই কি করো? যাই ওরে, আপনি যাইবেন কই, খাইবেন কই, ওইটা কি আমরা দেখবো নাকি? আপনার বাসা থেকে বের করতে গেছি, ও কিনে ফকিনের বাসার ভিতরে দুই কামারে এমনি বের করবি? ফকিনের বাচ্চা তুই এই জায়গায় মেনতা মেনতা মারাইতেছিস কি লেগে? তোর ব্যাগ না? তোর ব্যাগ ফকিনের বাচ্চা। আর কোনোদিন এই বাসার সামনে তুই আসবি না, তোর বইলা দিলাম। আর তোরে বলত বলত তোরে আমি বাসা থেকে আইসে গেট আউট। কেসে ভাবি কেসে একটু দাঁড়ান। কি একটু দাঁড়াইবো? আসলে কি ভাবি, এই যে ব্যবহারটা আপনারা করছেন না, আমি বন্ধু কেউ রে বলুন না, আমি এটা কিছু মনে করি না। আমার গ্রামের মানুষ, এগুলো আমাকে কোনো সমস্যা নেই। কিন্তু বন্ধু, অনেক আশা নিয়ে আমি তোর বাসায় আইছিলাম, ঠিক আছে? যে আমার একটা বন্ধু আছে, আমি এখানে গেলে। তোমার কেউ আসতে বলছে? তোমার ইনভিটেশন কার্ড দিয়ে আনছি, কেন আসছো? ছোট লোক গরিব ফকির নিয়ে আমি পছন্দ করি না, বের হও। ঠিক আছে ভাবি, আমি বুঝতে পারিনি। আমি যদি বুঝতে পারতাম তাহলে ভাবি আসতাম না কখনো। তাহলে যাও। যাই হোক, আইসা আপনাদের একটু কষ্ট দিয়ে গেলাম। তবে আপনারা যাইয়েন, গ্রামে বেড়াইতে যান বন্ধু। ভাবিরে নিয়ে বেড়াইতে যাস, আর একটু টাকাটা। ওর টাকা মানে? না বন্ধু, ওর টাকা মানে কি? তুমি ওর টাকা দিছো? হ্যাঁ, তুমি ওর টাকা দিছো? টাকা কামাইতে কষ্ট হয় না? থাক ভাবি, আমার টাকা পয়সার দরকার নেই বন্ধু। গ্রামে যাইস, আমি এগুলো কিছু মনে করি নেই। গ্রামে যাবো কি বলাইতে? ফকির নিয়ে বেচা বেরা। এদিকে আয়, এদিকে আয়, তুই এদিকে আয়। তুই ওরে কইছি ওরে বের করতে, তুই মেনতা মেনতা করস কেন ওর সামনে? ওরে কি তুই ভয় পাস? হ্যাঁ, আবার কত টাকা দিছস দেখি? 1000, 2000, 25। সাহস কত বড়? আমি 2টা টাকা ছিল তখন তুমি বলো টাকা নাই, আমি পার্লারে যাবো, আমি বাড়ি করবো, তখন তোর কাছে টাকা না। তুমি ওরে টাকা দিছো? কিসের জন্য টাকা দিছো? হ্যাঁ, বাবু আমার বন্ধু হয়, মানে বন্ধুর কিছু না, বন্ধু সম্পর্ক নাই। তুই আমার হাত থেকে বের করছ না গেলে কিসের জন্য তোর সাথে এত কথা বলা লাগলো? কিসের জন্য? ধুরু আসি। এই বুঝলাম না, এ কি আপনি বাইরে ভিতরে হুড়মুড় করে ঢুকে পড়ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি মনে হয় ভাবি না? আমি? ভাবি মানে? কে আপনি? এটা রাসেলের বাড়ি না? তোর সাহস তো কম না, তুই রাসেলের নাম ধরে ডাকতেছ? রাসেলকে জানোস? তুই কি রাসেল গো দেশের বাড়ির কাজের লোক নাকি? না না ভাবি, আমি রাসেলের ছোটবেলার বন্ধু। আমার ভাবি ডাকতেছ? ফকিন্নের বাচ্চা। আমি তো ভাবি, ভাবিরে ভাবি কমু না? আর তুই রাসেলের বন্ধু? ই আল্লাহ, এই অবস্থা কে তোর? জুতা পরে ঘরের ভিতরে ঢুকছাস? আফা, আমরা দেশে তো এমনি জুতা লইয়াই ঢুকি। আফা? হ্যাঁ, সরি ভাবি, ভাবি মানে আমরা ওই যে আফা কইতে কইতে তো অভ্যেস হয়ে গেছে, বুঝছেন? তো এই আমরা তো আমাকে বাড়িতে জুতা লইয়াই উঠি। তোগো বাড়ি কি পাকা করা? টাইলস লাগানো? ও, এটাতে টাইস কয়? জুতা খুল। দেখ। কি লেগেছিস? আইসি ভাবি, ওই রাসেলের লগে একটু দেখা করমু। ছোটবেলার বন্ধু তো ভাবি, অনেক দিন দেখা হয় না, বুঝছেন? অনেক দিন দেখি না, একসাথে অনেক দিন কথাবার্তা কই না, ঘুরি না। অনেক জায়গায় আগে যাইতাম, বুঝছেন? যখন স্কুলে একসাথে পড়তাম না, অনেক জায়গায় ঘুরতে যাইতাম, মানুষের বাড়ির নারকেল চুরি করে খাইতাম, ডাব চুরি। হইছে, থাম। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকবি। কোনো কিছু ধরার চেষ্টা করবি না, ববিও না। আমি রাস্তাটা একটু পাঠাইতেছি। বই ভাবি। নিচে বয়। এটির অনেক দাম তোর থেকে। বয়, এই জায়গায় বয়ে থাকবি, কোনো কিছু ধরবি না। আমি রাস্তাটা পাঠাইতেছি। তাড়াতাড়ি পারে নে। রাসেল! দেখছো কত বড় বাড়ি, এত সুন্দর বাড়ি। ভাবিটাও না অনেক সুন্দর। দেখছো এটা কি, এটারে কি কয়? আরে বাবা, কত নরম। আরে বাবা, দেখছো? ও, কি শান্তি, কি নরম। আমগো দেশে এগুলা পাই না আমরা, এটি আয় না। এটা কি? ও, কোল বালিশ। কেতে লয়ে ঘুমায়। আরে বাবা, কত শান্তি আগো, দেখছো? হ্যাঁ, শহরের বাড়ি। আরে বাবা, ওইটা কি? একটা চৌকো দেখা যায় আবার। এই দিয়ে কি ঘরে বইয়ে দেখে নাকি? কত সুন্দর। এই দেখো, দেওয়ালের মধ্যে গাছ হয়েছে, দেখছো? আমগো দেশে মাটিতে আমরা গাছ হইতারি না, এরা দেওয়ালে গাছ হয়েছে। কত সুন্দর। কি পিছলা। ভাবি আইতে আমি একটু ঘুমাই, নরম আছে, আরাম পান যাইব। জুতাটা আবার যদি নিচে পড়ে তা ভাবি চিল্লাইব, কেতেই থাক। ও, শান্তি অন্যরকম।
আজকে বন্ধুর লাগে অনেক কথা কম, অনেক দিন এসে দেই না। বন্ধুটাও স্বার্থপর, যায় না একটু দেশ গ্রামে আমগো ধারে, একটু খোঁজ খবরও লয় না। কত একসাথে সময় কাটাইছি আমরা, কত কিছু করছি, কত আনন্দ করছি, কত মজা করছি। ও আর কিছুই কি মনে পড়ে না? আমি তোর বাড়ির সামনে দিয়ে গেলেও আর কত মনে পড়ে, রাসেল আর আমি কত সময় কাটাইছি। দেখ আসলে অনেক কথা বলবো, আমার লাগে তো ঘুমাই, বিছনাটা নরম আছে। আসো, দেখো, ওই যে ওই যে বন্ধু, আরে বন্ধু, কি অবস্থা? কেমন আছিস? ভালো আছি, আগের থেকে আমি বেশি ভালো আছি তোরে দেখার পরে। কতদিন পর দেখছি তোরে। ওই এই কতদিন পর তোরে দেখলাম। আয় আয়, বস বস। আচ্ছা, মানে আমি একটা জিনিস বুঝলাম না, তুই আমার বাসার ঠিকানা কিভাবে পাইলি? আরে আমগো এলাকার চেয়ারম্যানের পোলা আছে না, অর্থে লইছি বুঝছস। তুই তো এখন আম করে ভুলেই গেছস, আমগো কথা আমার মনে করস না, গ্রাম অঞ্চলে আর যাস না। আগে কত সময় কাটাইছি আমরা একলগে। দীক্ষা দীক্ষা বাসি না, কি শুরু করছে বাসার ভিতরে ঢুকে। হ্যাঁ, এই ছোট লোক ফকিন্নি বলে আশরাফের বন্ধু। আমি আমি 1 মিনিটও সহ্য করতে পারতাছি না। ওই যে রহমান গোবারের গাছ নারকেল যে চুরি করে খাইছিল, উত্তর পাড়া। কত আনন্দ করতাম। তুমি ছোটবেলায় চোর আছিলা? আরে না, ওই যে মানে, ভাবি এটা তো চোর করে না তো। চুরি করে খাওয়া মানে কি? আরে তুমি বুঝবা না, তুমি এইটা তো আমরা মনে করেন যে ওই যে বন্ধু বান্ধব মিল্লা আনন্দ করতাম, এক জায়গায় যাইতাম, এর মুরগি, এর ডাব গাছের, তারপরে পেয়ারা। আশরাফ কিভাবে বসছো তুমি? এমন করতেছো কেন? তুমি চুপ থাকো না। অনেকদিন পর বন্ধুরে আমি দেখছি, জানো না ও আমার এতটাই কাছের বন্ধু, এতটাই কাছের বন্ধু, মানে বইলা শেষ করতে পারবো না। তোমার লেভেল আর ওর লেভেল কি এক? ও তোমার কিভাবে কাছের বন্ধু হয়? আর বাবা, তুমি চুপ থাকো, চুপ থাকো, কথা বলো না। আচ্ছা, তুই এখনো কি পান খাওয়া ছাড়িস নাই? বন্ধু এটা অভ্যাস হয়ে গেছে, এগুলা সারণ যায়, তুই আপনি জানিস। পান খান? আরে জর্দা খান? হ্যাঁ ভাবি খাইতো। গ্রামে জন্যই তো বাসার ভিতরে আপনি ঢুকছেন পর কেমন একটা বিশ্রী গন্ধ বেরোচ্ছে না না, গন্ধ না তো ভাবি, এটা গেরান গেরান। বাসার ভিতরে। দেখ কি, আমার বলার কোনো ভাষা নাই। আরে গ্রামের সবাই পান খায়, বুঝো নাই? তুমি তো গ্রাম দেখো নাই, তুমি বুঝবে কিভাবে? তুমি চুপচাপ থাকো, আমি বন্ধুর সাথে একটু কথা আপনি বলি। যাইয়েন ভাবি আমগো গ্রামে, সুন্দর করে মশলা দিয়ে আপনি একটা পান খাওয়াবো, মনে করবেন। ওই পান আমি খাবো না, তুই খাইস। এদিকে আসো। বুঝলাম না, এমন করতেছো কেন? উল্টা পাল্টা কথা বলো। আচ্ছা হন, আর ভাবি রাখেন না, ঠিক আছে। ভাবি পান না খায় না কাকু। এদিকে এই ভাবি দাঁড়ান না, ভাবিরে নারকেল চুরি করে খাও মুক্তের পারো। তোর নাটকা তুই খা। ছাড়ো না। হ্যাঁ বন্ধু, হুম। এই এবারে কিন্তু আসছি তোর তুই কাছে। কেমনে বসে? এদিকে আসো। আরে দাঁড়াও না। ভাবি এরকম করেন কিন্তু, কথা কই। আপনি কেন আসছেন? আসি বলুন তো, বন্ধুরে পাইছি। আর ছাড়ো না, চুপচাপ দাঁড়া থাকো, কথা বলতে দাও। বন্ধু ওই যে স্কুলে একটা মাইয়ার লাগে, আমি যে ওই একটা মায়ের লগে কি আরে প্রেম করতো। এমন এমন করলো কেন? আরে ওইটাই মানে জোড়া ভাবি, জোড়া কালেকশন দেখাইছে আর কি। কি ব্যবহার, কি ভাষা! ছি! আল্লাহর রাস্তায় তুমি কি চুপচাপ থাকবা? তুমি তুমি- তুমি জুতা কই উঠাইছো? না ভাবি আপনি করলেন না যে হেনি ময়লা হেলে উড়াইতেছি কেতে। আমার ফ্লোর ময়লা হবে, তোমার জামা ময়লা হইতেছে না? সামো বলো, এটি আমরা সবসময় ওই যে যখন গ্রামে আড়ি না খেত, ওই যে আইল আইল, ওই যে ধানের আইল আছে না ভাবি, ওই আলেতে যখন আড়ি না তখন জুতা পেয়ে আড়ন যায় না, তখন কি করে জানেন, জুতা খুললা কেতে এক করে সোজা দৌড় দিতে হবে, বুঝছেন। তুমিও কি ওর মতো গ্রামে গেলে এমন করো? আরে হ্যাঁ করতাম, আমরা তো গ্রামের সবাই এইভাবেই চলে। কত মজা করছি আমরা এরকম জানেন। বল। বন্ধু ওর লগে তো আমার ঠিক হয়েছে বুঝছিস, এ কি ঠিক হইছে? মানে বিয়ে ঠিক হয়েছে তো ভাবি, তুমি বুঝছেন? সরাসরি বলতা যে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, যার সাথে তোমার সম্পর্ক ছিল। তো এমনে কইরা তো বলার কিছু নাই। শয়তানের বাচ্চা, ওরে কি বাসা থেকে তুই বের করবি? আর কি বলো? কি বলো মানে? আমার আর সহ্য হইতেছে না। ওকিন্নি ফকিন্নি তুই বাসার ভিতর ঢুকাইছো। কেউ যদি দেখে আমার মান সম্মান থাকবে? অ্যাপার্টমেন্টের একটা লোক যদি জানে এই ওকিন্নি ফকিন্নি তোর ফ্রেন্ড, তাহলে কি মান সম্মান থাকবে? এক্ষুনি এই মুহূর্তে এই বাসা থেকে বের কর। আমার আর কোনো কথা সহ্য হইতেছে না, এক্ষুনি বের কর। এই! বের কর। যাও। কি হলো বন্ধু? আচ্ছা বন্ধু, মানে আমি মানে বুঝলাম না,
তুই সোফার উপরে কিভাবে বসছো? তুই হঠাৎ আমার বাসায়? আসলে বন্ধু আমারটা বলতেছি, আচ্ছা তুই আগে কত কেমন রোগা সোগা হয়ে গেছিস, তুই খাওয়া দাওয়া ঠিক মতো করিস না। আগে গ্রামে যখন ছিলি কেমন নাকুশ নুকুশ ছিলি, দেখতে কত ভালো দেখা যাইতো তোর। আমগো এই বন্ধু বান্ধবীতে যা আসলাম তোর সব তো খুব সুন্দর দেখা যাইতো, এখন কেমন শুকিয়ে গেছো। রাসেল, মানে বন্ধু ব্যবসা বাণিজ্য নিয়ে না মানে অনেক পেরেশানির মধ্যে থাকি, এই জন্য মানে শরীরের কন্ডিশন এরকম। বন্ধু আসলে যে কারণে তোর কাছে আইছিলাম, এই ঢাকা শহর তার আমার কেউ নাই এখন। তা না এটা ঢাকা আসছেন কেন? কই আমি ভাবি কই। তুই আমি ভাবি কই? আচ্ছা শোন, তুই তো জানোস আমি দেশে যে কামলা দিই, যে কষ্ট করি, ধান কাটি পাট কাটি, অনেক কষ্ট করি। আমি তো কষ্ট করতে পারি, কেন যে মালয়েশিয়া লেবারের ভিসা দিতে আছে বুঝছস। তো লেবারের আব্বা কইতেছে কি যে তুই বাইরে জাগা, তা আমি তো কষ্ট করতে পারি। তা চিন্তা করলাম আসলে আব্বার কথা ঠিক, জায়গা বাইরে ভালো। তাই আব্বা কইছে কি তাহলে তুই মেডিকেল করতে আমার ঢাকা পাঠাইবি আর কি। তাই ঢাকা কার কাছে থাকবো, তো চেয়ারম্যানের পোলাতে তোর এটা লইলাম, ঠিকানাটা লইলাম যে তোর এখানে 2-3 দিন থাইকা আবার কইলাম হ্যাঁ যে আবার আমাদের বাসায় রুম খালি নাই, সব রুমে মানুষজন থাকে। আপনি কই থাকবেন? আপনি এর থেকে একটা কাজ করেন, আপনার কাছে টাকা পয়সা আছে, একটা রুম ভাড়া কইরা বা একটা হোটেলে যাই রুম ভাড়া করে হোস্টেলে থাকেন যান। আর বাবা চুপ থাকো না, রুমের অভাব আছে নাকি আমাদের? কোথায় রুম আছে? তারপরে কইলাম আব্বা ঢাকা আমার যে বন্ধু আছে না রাসেল, তো এই রাসেলের ওইখানে যে থাকবো তোমার কোনো চিন্তা করা লাগবে না, ও তো আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে। আপনি যে আসছেন আমাদের ফোন দিয়ে আসছেন, আমাদের জানাই আসছেন। আসলে ভাবে আমি ঢাকা শহরে হুটহাট করে কারো বাসায় আসা যায় না, আসতে হলে জানাই আসতে হয়। এটা আপনাদের গ্রাম না, গাইয়ে গ্রাম না যে আপনি যখন তখন কারো বাসায় ভিতরে ঢুকে যাবেন। এখানে এই বাসায় ঢুকতে হলে অনেক নিয়ম কানুন আছে বুঝছেন, মানে বাইরের লোক এখানে এলাও না, আপনি বের হন। চুপ থাকো। হ্যাঁ বন্ধু, তোর মানে কোনো সমস্যা নেই, তুই আমার বাড়িতে থাকবি। এই বাড়ি থাকবে মানে কি? থাকবে মানে কি? আরে 2-3 দিনের ব্যাপার। কয়দিন? আমি তো ওনাকে 1 মিনিটও এখানে রাখবো না। 2-3 দিনের কথা আসবে কোথা থেকে? বের করো। দেখেন ভাইয়া, আপনাকে ভদ্রভাবে বলতাছি, আপনি ভালোভাবে কি বাসা থেকে বের হবেন না আপনাকে দেখছো কথা বলি কথা সাথে মাথা নাড়ায় না, অপমান করে বাসা থেকে বের করব। আমার আব্বা আম্মা যদি আপনাদের মানে আপনাকে দেখে তাহলে যে কি করব, ঘাড়ে তুললে আসার মেরে ফেলাই দিব। আপনার আব্বা আম্মা এনে? আমার আব্বা আম্মা এখানেই থাকে। চুপ থাকবা একটু, চুপ। হ্যাঁ বন্ধু বল। আব্বার তো বলছে যে আব্বা কোনো চিন্তা নাই, রাসেলের ওখানে গেলে ও আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে ছোটবেলা কত কিছু করছি। তা আব্বা কইছে যে ঠিক আছে যদি ওখানে থাকতে পারো তাহলে থাইকে মেডিকেলটা কইরা, কিন্তু মেডিকেলটা কইরা গেলেই বন্ধু আমার ওখানে সব কিছু রেডি আছে, আমি চলে যাবো বুঝছিস। আবার চিন্তাও করলাম তুই আমার এত কাছের বন্ধু, তোর সাথে দেখা না করলে আমার মনটা ভালো লাগবে না বন্ধু। এই কারণে চিন্তা করলাম একসাথে মেডিকেলটা করা হয়ে গেল, তোর সাথেও কয়েকদিন আড্ডা দিয়ে গেলাম, ঘুরে গেলাম, মনটাও শান্তি থাকে। বলদের বাচ্চা বলো, তুই খালি মাথা লাগাইতেছিস কেন? তোর মাত্র আমি কি বলছি, করস না কেন? এখন বন্ধু কথা হচ্ছে কি, একটা কথা হইলো এই যে মেডিকেল করতে যখন যাবো আমার তো ভালো জামা কাপড় নাই বুঝছিস, তা তোর কিন্তু যদি 2টা জামা কাপড় আমার দিতি তা আমি একটু পইরা মেডিকেলটা কইরা। তাহলে এর ভিতরে কি নিয়ে আসছেন? আপনাদের জামা কাপড় নেই? আরে বাবা এমন করতেছো কে তুমি? সমস্যা নেই, তোর যত জামা কাপড় লাগে প্যান্ট শার্ট বেল্ট সব কিছু আমি দিব। কখনোই না, একটা জামা কাপড়ও পাবেন না আপনি। আচ্ছা ভাবি আপনি রাগ করেন না, আমি চলে যাবো মনে ভাবি। ওই হয়েছে কি ওই অনেক দূরের তে আইসি না গাড়িতে কইরা, অনেক খিদা লাগছে বলছেন, পকেটে টাকা আসলো না, বাইরে কিছু খাইতে পারিনি। আমি ঘরে কিছু থাকলে দেন খাই, ভাত কাঁচামরি চলে হইব, সমস্যা নেই। কিচ্ছু নাই, আমরা আজকে রান্নাই করি না, একটু পর আমরা হোটেলে যাই খাবো, রেস্টুরেন্টে। আরে না তোর ভাবি মজা কি মজা করতেছি? আমি কোনো কিছু রান্না করি নাই, গরুর মাংস দিয়ে তুই খাবি। কখনোই না, কিছুই রান্না করি নাই আমি। যাও ডাইনিং টেবিলে খাবার বসো তো, কি সবাই একসাথে খাবো। যাও কি কি কইছস? ডাইনিং টেবিলে খাবার বসো। শয়তানের বাচ্চা, তোরে আমি কতক্ষণ ধরে কইতাছি আরে বাসা থেকে বের কর, বাসা থেকে বের কর, কথা কি কানে যায় না? আমি যে বলতাছি বাসায় রান্না করি নাই, তোর কথা কানে যায় না? তুই আমার কথার উপর দিয়ে আবার কথা বলো, সাহস কথা বলো। তোর কতক্ষণ ধরে কইছি এরা বাসা থেকে বের কর, এরা আমি সহ্য করতে পারতাছি না। ওরা যদি কেউ দেখে আমার মানুষ অপমান করবে। ওরা দেখ কিভাবে বসে, দেখ ফকিন্নির বাচ্চা। আর তোদের আমি যদি আগে জানতাম এই অকিন্নি ফুকিন্নির সাথে তোর সম্পর্ক আছে, তার কখনোই তোর বিয়ে করতাম না। বের কর, ওরা বাসা থেকে বের কর। থাক না, কি আমার তো বন্ধু হয় না।
বন্ধু হয় মানে কি? বন্ধু হয় মানে কি? তোর বন্ধুর কোনো গোষ্ঠী কিলাই বের কর। কোনো যদি তোর লেভেলের একটা বন্ধু হইতো তাহলে ভিন্ন কথা ছিল। এটা তো ওকিন্নি ফকিন্নি গাইয়া গ্রামের কি ভিক্ষু কিমনে আসছে। গ্রামের সরল মানুষ আর তুই করে বের করবি? বের করবি না আব্বারে ফোন দিব? বের কর, যা বের কর, যা। আচ্ছা যাও, বের করতেছি, তুমি ভিতরে যাও। যাও যাও না বাবা, যাও যাও যাও। বন্ধু শোন, ওই আমি তোকে 1,000 টাকা দিলাম। এই টাকাটা নিয়ে তুই মানে বাইরে কোথাও গিয়ে থাক, মানে এই রাতটা পার কর, হোটেল টোটেল ভাড়া নিয়ে থাক। এটা কোনো কথা বললি বন্ধু? বন্ধু আমার বাসায় মানে সমস্যা। এই দেখ, আমরা আগে যখন একসাথে রয়েছি, তুই আমার বাসায় রয়েছিস, আমি কখনো তোরে বলছি রাসেল তুই আমার বাসায় থাকতে পারবি না, আমার বাসায় আসতে পারবি না, খাইতে পারবি না? বলছি কখনো? কখনো বলিনি। আমরা এই গলায় ধইরে দুই বন্ধু কেউ কত সুন্দরভাবে থাকছি, ঘুমাইছি, খাইছি। এখন তোর বাসায় আইছি, আমি কত আশা নিয়ে আইছি যে আমার তো ঢাকা শহর কেউ নাই, কিন্তু আমার একটা বন্ধু আছে, খুব কাছের ক্লোজ বন্ধু। আমরা একসাথে, আমি তোর বাসায় আইসে 2 দিন থাকবো, বেড়াবো, তোর সাথে সুখ দুঃখের কথা বলবো, কত আশা নিয়ে আইছি বন্ধু। তোর কথা বললি বল? বন্ধু গ্রামে গিয়ে তোর সাথে সুখ দুঃখের গল্প করবো, আর এই যে তোর পোশাক আশাক কেনার জন্য টাকা দিছি বন্ধু। এটা কোনো কথা বললি? আমার যদি টাকা লাগতো তাহলে তো আমি তোরে ডাইরেক্টলি বলতাম যে রাসেল তুই আমার কিছু টাকা দে, আমি দিয়ে পোশাক দিয়ে কিনি, কিছু কিনে খাই। বন্ধু কিছু মনে করিস না দেখুন বন্ধু, যা এই টাকা দিয়ে মানে তুই মার্কেট করে নিস, আর মানে হোটেলে থাকিস, হোটেল থেকে কিছু মানে কিনেও খাস। দেখ বন্ধু, আমি ঢাকা শহরে কেউ চিনি না, আমি কই যামু, কারে কমু, কোন হোটেলে যামু, কেমনে খামু, কি করুম, এই তো আমি আর চিন্তা ভাবনা করে আই নাই। আমি চিন্তা করছি আমার বন্ধু আছে ঢাকা শহর, আমি ওখানে যে 2 দিন থাকুম, খামু, কই যামু, এই কারণে। কিন্তু বাচ্চা তোরে কি কইছে, তুই কি করবি? যাই ওরে, আপনি যাইবেন কই, খাইবেন কই, ওইটা কি আমরা দেখবো নাকি? আপনারা বাসা থেকে বের করতে কইছে? ও কিনে ফকিনের বাসার ভিতরে তুই কেমন এমনি বের করবি? ফকিনের বাচ্চা তুই এই জায়গায় মেনতা মেনতা মারাইতেছিস কি লেগে? তোর ব্যাগ না? তোর ব্যাগ, ফকিনের বাচ্চা। আর কোনোদিন এই বাসার সামনে তুই আসবি না, তোর বইলা দিলাম। আর তোরে বলত বলত তোরে আমি বাসা থেকে আইসে গেট আউট। কিসে ভাবি কিসে? একটু দাঁড়ান। কি একটু দাঁড়াইবো? আসলে কি ভাবি, এই যে ব্যবহারটা আপনারা করছেন না, আমি বন্ধু কেউ রে বলুম না, আমি এটা কিছু মনে করি না, আমার গ্রামের মানুষ, এগুলো আমাকে কোনো সমস্যা নেই। কিন্তু বন্ধু অনেক আশা নিয়ে আমি তোর বাসায় আইছিলাম, ঠিক আছে, যে আমার একটা বন্ধু আছে, আমি এখানে গেলে। তোমার কেউ আসতে বলছে? তোমার ইনভিটেশন কার্ড দিয়ে আনছি, কেন আসছো? ছোট লোক গরিব ফকির নিয়ে আমি পছন্দ করি না, বের হও। ঠিক আছে ভাবি, আমি বুঝতে পারিনি, আমি যদি বুঝতে পারতাম তাহলে ভাবি আসতাম না কখনো। তাহলে যাও। যাই হোক, আইসা আপনাদের একটু কষ্ট দিয়ে গেলাম, তবে আপনারা যাইয়েন, গ্রামে বেড়াইতে যান বন্ধু, ভাবির নিয়ে বেড়াইতে যাস, আর একটু টাকাটা। ওর টাকা মানে? না বন্ধু, ওর টাকা মানে কি? তুমি ওর টাকা দিছো? হ্যাঁ, তুমি ওর টাকা দিছো? টাকা কামাইতে কষ্ট হয় না? থাক ভাবি, আমার টাকা পয়সার দরকার নেই বন্ধু, গ্রামে যাইস, আমি এগুলো কিছু মনে করি নেই। গ্রামে যাবো কি বলাইতে? ফকির নিয়ে বেচা বেরা এদিকে, এদিকে তুই এদিকে। এই তুই রে কইছি ওরে বের করতে, তুই মেনতা মেনতা করস কেন ওর সামনে? ওরে কি তুই ভয় পাস? হ্যাঁ, আবার কত টাকা দিছস দেখি? 1000, 2000, 25। সাহস কত বড়? আমি 2টা টাকা ছিল তখন তুমি বলো টাকা নাই, আমি পার্লারে যাবো, আমি বাড়ি করবো, তখন তোর কাছে থাকে না। তুমি ওরে টাকা দিছো, কিসের জন্য টাকা দিছো? হ্যাঁ, বাবু আমার বন্ধু হয়, মানে বন্ধু কইছি না, বন্ধু সম্পর্ক নাই। তুই আমার থেকে বের করছ না গেলে কিসের জন্য তোর সাথে এত কথা বলা লাগলো? কিসের জন্য? তুই রুমে আয় আজকে, তুই আজকে রুমে আয়, তোরে যে আমি কি করবো তুই খালি দেখছ। আব্বারে ফোন দিছ, আব্বা আইতে স্যার, জানো আব্বা আইলে যে তোরে কি করবো? তুই আজকে ভাই থাকতেও পারস, তুই মরতেও পারস। এই এই শোনো শোনো না,